হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। থ্যাঙ্কস ফর 214 সাবস্ক্রাইবার যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং নিয়মিত গেম ডেভেলপমেন্ট শিখছেন। আজকে আমরা পড়াশোনা রিলেটেড কোনো কিছু দেখব না, আমরা আজকে পড়াশোনা রিলেটেড একটা জিনিস নিয়ে আলোচনা করব বা একটা জিনিস দেখব। সেটা হচ্ছে কারেন্টলি আজকের দিনে, যেমন 2025 সালের এপ্রিলের 10 তারিখে বাংলাদেশে গেম ডেভেলপমেন্ট মার্কেটটা আসলে কেমন, এবং কি কি জব বা কোথায় কোথায় কি কি টাইপের জব অ্যাভেলেবেল আছে সেই জিনিসটা নিয়ে আমরা দেখব। তো সর্বপ্রথম আমি এক্সপেক্ট করতেছি যে আপনাদের সবারই একটি লিঙ্কডইন প্রোফাইল, বা গেম ডেভেলপারের জন্য লিঙ্কডইন প্রোফাইল একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনি আপনার গেমের বিভিন্ন আইটেমস বা গেমের বিভিন্ন মেকানিক্স বা বিভিন্ন গেমের প্রোটোটাইপ যদি আপনি রেডি করে থাকেন বা বানায় থাকেন, সেই জিনিসটা লিঙ্কডইনের মাধ্যমে নিজের স্কিলটাকে শোকেস করতে পারবেন বা দেখাইতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কি কি কাজ পারেন বা আপনার ক্যাপাবিলিটি কতটুকু। এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটা খুব জরুরি। সো লিঙ্কডইন প্রোফাইলে আপনারা জানেন কিভাবে জব সার্চ করতে হয়। আপনি যদি জবস ট্যাবে আসেন, ট্যাবে আসার পরে ধরেন আপনি বাংলাদেশ লোকেশনে ইউনিটি লিখে যদি সার্চ দেন, তাহলে আজকের দিনে আমরা কি কি জব বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেমন শুরুতেই যেমন একটা আছে যে ইউনিটি গেম ডেভেলপার ফর অগ্নি সিস্টেমস লিমিটেড। সো এটাতে যাওয়ার পরে আমরা দেখি অ্যাবাউট জব কি কি দিছে, কি পয়েন্টস অগ্নি সিস্টেম লিমিটেড এখানে কোম্পানি প্রোফাইল দিয়ে দেওয়া আছে। জব ডিসক্রিপশন যদি আমরা দেখি, উই আর এ ক্রিয়েটিভ প্রোটোটাইপ স্টুডিও প্যাশনেট ব্রিং ইনোভেটিভ গেমস কনসেপ্ট টু লাইফ। এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে। জব ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনে কি রেসপন্সিবিলিটিস গুলো দেওয়া আছে, যে আপনাকে অ্যাকচুয়ালি কি কি করতে হবে: ডেভেলপ, ইমপ্লিমেন্ট এন্ড অপটিমাইজ গেম মেকানিক্স এন্ড সিস্টেমস ইন ইউনিটি, কোলাবোরেট ক্লোজলি উইথ ডিজাইনার্স, আর্টিস্ট এন্ড আদার টিম মেম্বার্স টু ব্রিং প্রোটোটাইপস টু লাইফ। এটা খুবই কমন জিনিস, কারণ আপনি যখন গেমে কাজ করবেন আপনাকে অলওয়েজ আপনি তো গেম একা রেডি করতে পারবেন না, সো আপনাকে ডিজাইনার, আর্টিস্ট এবং আদার টিম মেম্বারের সাথে কোলাবোরেট করে কাজ করতে হবে। রাইট ক্লিন এন্ড এফিসিয়েন্ট মেনটেনেবল কোড ফর ফলোয়িং বেস্ট প্র্যাকটিসেস। এটাও খুব নেসেসারি একটা রিকোয়ারমেন্ট যে আপনি ক্লিন কোড লিখতেছেন, যে এই কোডগুলো মেনটেনেবল কোড এবং রোবাস্ট, যেটাকে আমরা বলি স্কেলেবল কোড, যে আপনি কোনো একটা ফিচার্স রেডি করছেন, সেই ফিচারটা আপনি যে কোনো গেম বা ক্লোজলি কানেক্টেড যে কোনো গেমে সেই ফিচারটা ইউজ করতে পারতেছেন, বারবার সেই সেম জিনিস করতে হচ্ছে না। রেপিডলি আইটারেটেড অন ফিচার্স এন্ড মেকানিক্স বেসড অন ফিডব্যাক অর প্রজেক্ট নিডস। আচ্ছা, খুব ফাস্ট প্রোটোটাইপ করতে হবে, এই টাইপের একটা রিকোয়ারমেন্ট আছে। ইন্টিগ্রেটেড অ্যাসেটস সাচেস 3D মডেল, অ্যানিমেশন, ভিএফএক্স এন্ড সাউন্ডস ইন দ্য গেম ইঞ্জিনে কাজ করে থাকলে আপনাকে 3D মডেল, আপনি তো শুধু প্রোগ্রামিং করবেন না, আপনাকে অ্যাসেটস মডেল বা অ্যানিমেশন, 3D মডেলের সাথে অ্যানিমেশন কিভাবে ইউজ করা হয় বা সাউন্ড, ভিএফএক্স, পার্টিকেল ইফেক্টস, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। ডিবাগ, প্রোফাইল এন্ড অপটিমাইজ ইউর গেম পারফরমেন্স ফর মাল্টিপল প্ল্যাটফর্ম। যখন আপনি মোবাইল ডিভাইসকে টার্গেট করবেন, তো সেক্ষেত্রে মোবাইলের কিন্তু অনেক ভেরিয়েশনস আছে। লাইক দেখা গেছে আপনার 2 জিবি আলা র্যামের ফোন আছে, 4 জিবির আছে। যদিও এখন এই ফোনগুলো কম, কিন্তু আপনি যখন একটা লার্জ স্কেল অফ অডিয়েন্সকে টার্গেট করবেন, তো সেক্ষেত্রে আপনার গেম অলওয়েজ অপটিমাইজড এবং খুব পারফরমেন্স হইতে হবে। সো সেক্ষেত্রে গেম ডিবাগ করা, প্রোফাইল করা বা অপটিমাইজ করা, এই জিনিসটা একটা খুব নেসেসারি রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। কন্ট্রিবিউট ক্রিয়েটিভ সলিউশনস টু টেকনিক্যাল এন্ড গেম প্লে চ্যালেঞ্জেস ফর ডেভেলপমেন্ট। ওকে, গ্রেট। সো এগুলা রেসপন্সিবিলিটিস। এই রেসপন্সিবিলিটিস গুলা খুব নেসেসারি একটা রেসপন্সিবিলিটি, যেগুলো সব জায়গাতে অ্যাকচুয়ালি চাই। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা আমরা আপাতত স্কিপ করি। এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট 1 to 4 ইয়ার্স, আর কিছু দিয়ে দেওয়া আছে। এডিশনাল রিকোয়ারমেন্টে আপনার কিছু এখানে জিনিস দিয়ে দেওয়া আছে। এগুলো সচরাচর গেম ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো লাগে, লাইক ল্যাঙ্গুয়েজ, আপনি সি শার্পে প্রফিসিয়েন্ট হবেন। সিস্টেম নলেজ, লাইক আপনি কিভাবে একটা গেমের গেম প্লে সিস্টেম বা ফিজিক্স বা ইউআই ইনপুট সিস্টেম, একটা ডিজাইন প্যাটার্ন, এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। ম্যাথমেটিক্যাল নলেজ, গেমের ক্ষেত্রে আপনার ম্যাথমেটিক্স একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে ফিজিক্স নিয়ে কাজ করতে হবে, ফিজিক্সের বিভিন্ন ফর্মুলা, প্লাস ম্যাথমেটিক্সের অনেক কিছু, লাইক ভেক্টর ম্যাথ, ম্যাট্রিক্স, তারপরে 2D জিওমেট্রিক্যাল বা 3D জিওমেট্রি যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে জানতে হবে। প্রবলেম সলভিং, যখন আপনি গেমে কাজ করবেন তখন আলটিমেটলি বিভিন্ন ধরনের মেকানিক্স বা টপিকস নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে প্রবলেম সলভিং অটোমেটিক চলে আসে। ভার্সন কন্ট্রোল, আপনি যখন গেমে কাজ করবেন, সো ভার্সন কন্ট্রোলটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রে আপনাকে ধরেন খুব কমনলি ইউজ একটা জিনিস, সেটা গিট, যেটার এক্সপিরিয়েন্স সবাই চায়। আদার্স ভার্সন কন্ট্রোল লাইক সোর্স ট্রি হতে পারে, বা আর কি, এগুলি। ইয়েস। সো টিম প্লেয়ার, এটা খুব নেসেসারি একটা রিকোয়ারমেন্ট। এবং অ্যাডাপ্টেবিলিটি, আপনি কতটা কমফোর্টলি একটা জায়গায়
অ্যাডাপ্ট করতে পারতেছেন। সো এই হচ্ছে এটা এডিশনাল রিকোয়ারমেন্ট। ওকে, আমরা যদি একটা নেক্সট কোনো জবে যাই, সেক্ষেত্রে যেমন এখানে একটা আছে সিনিয়র ইউনিটি গেম ডেভেলপার। এটাতে আমরা যেটা দেখতে পাবো, কোম্পানি ডিসক্রিপশন বাদে, ওকে, কি কাজ করতে হবে? ফুল টাইম অনসাইট রোল সিনিয়র। ওকে, এখানে আপনার যেটা জানতে হবে, গেম প্লে প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এডিশনালি দ্য রোল ইনক্লুডস গেম ডিজাইন টাস্ক অ্যান্ড ক্রিয়েটিভ ইমার্সিভ এঙ্গেজিং গেম এক্সপিরিয়েন্স, যেটা সচরাচর সব জায়গাতেই থাকে। এখানে কিছু কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া আছে, গেম ডেভেলপমেন্ট রিলেটেড যে সকল কোয়ালিফিকেশন চায় সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, আর কি আছে এখানে? আরেকটা জব ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআর ভিআর এম। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি ইউনিটি রিলেটেড নাও হতে পারে, এআর ভিআর রিলেটেড। সো এটা অ্যাকচুয়ালি ইউনিটির সাথে কানেক্টেড কিছুটা আছে, যেমন কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি ইউনিটি চাইছে। এটা একটা ভার্সেটাইল টাইপের জব ডিসক্রিপশন, যেটা হচ্ছে মেইনলি ফুল স্ট্যাক টাইপের, যেটা বলা যেতে পারে। ধরেন এআর ভিআর নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, বা ওয়েব জিএল নিয়ে কাজ করতে হতে পারে, বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হতে পারে। সো ক্লোজ টু ইউনিটি বা গেম ডেভেলপমেন্টের সাথে খুব একটা বেশি কানেক্টেড না, কিন্তু কিছুটা, কিছুটা উই ক্যান সে দ্যাট। ওকে, নেক্সট আমাদের আর কি জব আছে? যেমন এখানে একটা আছে HTML5 গেম ডেভেলপার। HTML5 গেম ডেভেলপার, এখানে হয়তো ইউনিটি রিলেটেড ডিরেক্টলি কোনো কিছু চায়নি, কিন্তু আপনাকে HTML5 ইটস লাইক হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা HTML5 ইউজ করে আপনাকে এই গেমের জিনিসগুলা করতে হবে, বা এটা মেইনলি হচ্ছে ওয়েব রিলেটেড গেমের জন্য। তো এটা ডিরেক্টলি যেহেতু HTML5 বা ওয়েব রিলেটেড গেমের জন্য চাইছে, আমরা ইউনিটিতে কিন্তু হচ্ছে ওয়েব জিএল এ কনভার্ট করলে সেই জিনিসটা ওয়েবসাইটে চালানো যায়। তো এনারা যেহেতু ওয়েব রিলেটেড গেম বানাচ্ছে, তো ডিরেক্টলি হচ্ছে ওই জায়গারই যে সকল নেসেসারি রিকোয়ারমেন্ট সেই জিনিসগুলো চাচ্ছে। সো দিস কুড অলসো বি এ গেম ডেভেলপমেন্ট জব। আর এমন কোনো গেম ডেভেলপমেন্ট জব কারেন্টলি এখানে অ্যাভেলেবেল নাই। এনিমেটর আছে নিচে এক দুইটা দেখলাম, এনিমেটর আছে, যারা অ্যানিমেশন সেগমেন্টে কাজ করেন তাদের জন্য এটা খুব বেটার। ওকে, আপনি যদি এখানে এখন সার্চিং এর ইয়াটা চেঞ্জ করে দেন, লাইক হচ্ছে গেম ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপার দিয়ে সার্চ দেন, বাংলাদেশ আমরা লোকেশন দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে আমাদের জবের ক্ষেত্রে কিন্তু এই কয়েকটা জিনিসই আসে। ওকে, সো এইটা একটা জায়গা, গেম ডেভেলপমেন্টের জব কোথায় কোথায় আছে সেই জিনিসটা খুঁজে বের করার। আরো কয়েকটা জায়গা আছে আপনার গেম ডেভেলপমেন্টের, যারা যারা কাজ করে তাদের সাথে আপনি যদি লিঙ্কডইনে কানেক্টেড থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ইন্টারনাল রিক্রুটমেন্ট বা বিভিন্ন রিক্রুটমেন্টে আপনি হচ্ছে যে জানতে পারবেন। আরো কয়েকটা জায়গা আছে, তার মধ্যে ফেসবুকে কিছু গ্রুপ আছে, লাইক এই গ্রুপটা হতে পারে ইউনিটি 3D গেম ডেভেলপার্স বাংলাদেশ, এটাতে মেম্বার হচ্ছে 8,500। এইগুলাতে হচ্ছে মাঝে মাঝে জব ডিসক্রিপশন পাওয়া যায়। লাইক এখানে যেমন 16 ফেব্রুয়ারিতে একজন চাইছে, আই এম লুকিং ফর এ এক্সপার্ট ইউনিটি গেম ডেভেলপার অন সাইট জব। এইগুলাতে হচ্ছে মাঝে মাঝে কিছু গেম ডেভেলপমেন্টের পোস্ট হয়, লাইক এখানে একটা যেমন মার্চের 25 তারিখে, উই আর লুকিং ফর এআর ভিআর গেম ডেভেলপার টাস্ক, এখানে ফুল ডিটেল দিয়ে দেওয়া আছে। আর আর এভাবে যদি আপনি গ্রুপগুলোতে থাকেন তাহলে দেখতে পাবেন যে আসলে এই গ্রুপগুলো থেকেও আপনি গেমের বিভিন্ন জব পাচ্ছেন। ওকে, আরেকটা গ্রুপ আছে যেটা গেম ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপার্স গ্রুপ ইন বাংলাদেশ, এটাতে মেম্বার অলমোস্ট 4K। সো এখানেও দেখা যাচ্ছে মানুষজন বিভিন্ন ডেভলগ পোস্ট করে, আরো অনেক কিছুই পোস্ট করে। আপনি যদি কোনো কিছু কাজ করেন তো সেই জিনিসগুলো এখানে পোস্ট করা হয়। গেম ডেভেলপার প্রয়োজন, ডেমো শো ইনবক্স করুন। সো এগুলা থেকেও আপনি মাঝে মাঝে গেম ডেভেলপমেন্টের কাজ পেতে পারেন, যেমন লাইক এখানে দেখেন, আই নিড প্রজেক্ট বেসড গেম ডেভেলপার। সো এটা একটা অপশন হতে পারে। ওকে, অ্যানাদার আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে গেম ডেভেলপার্স অফ বাংলাদেশ, যেটাতে 5.5K মেম্বার। সো এইটাতেও সেম, আপনি এই গ্রুপগুলোতে বা লিঙ্কডইন অ্যাক্টিভ থাকলে এই বিভিন্ন জায়গায় যে জব আছে বা বিভিন্ন জবের রিকোয়ারমেন্টগুলো আছে সেই জিনিসগুলো অনুযায়ী আপনি যখন পড়াশোনা করবেন বা পোর্টফোলিও রেডি করবেন, তখন হচ্ছে সেই জায়গাগুলো আপনার জব পাওয়াটা খুব ইজিয়ার হয়ে যায়। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে এই গেমের রিকোয়ারমেন্ট বা জব রেসপন্সিবিলিটিসের যে জিনিসগুলো থাকে এগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার, এবং এই রেসপন্সিবিলিটিসের সাথে ম্যাচ করে আপনাদের যাতে পোর্টফোলিও এবং কেরিয়ার আপনি বিল্ড আপ করতে পারেন সেই জায়গায় আমরা হচ্ছে কাজ করব। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন, আর গেম ডেভেলপমেন্টের সাথেই থাকবেন। হ্যাপি গেমিং।